এখন আমি তোমাকে একটু প্রোডাক্টের কার্ড বা চেক আউট এই রিলেটেড একটা ফিডব্যাক দিই। সেটা হচ্ছে, এই তো হচ্ছে আমাদের কার্ড, ঠিক আছে? আমি এটাকে ডিলিট করে দিই। এখন যেটা হয়েছে, আমি যদি এখান থেকে কার্ড করি, দুঃখিত, আমি যদি এইখান থেকে কার্ড করি, এখান থেকে কাট করলে অনেক সময় ইমেজ আসে না, ঠিক আছে? একটু চেক করে দেখো। বাট আমি যদি এই ডিটেলস পেজে যাই, এখান থেকে যদি কাট করি, তাহলে হচ্ছে যে তোমার কার্ড কার্ড আইটেমটা আসে। ওকে, তো যেটা করতে হবে, এই যে যে অ্যাট্রিবিউট ইমেজটা, এই যে ইমেজটা এখানে যে কালার ব্ল্যাক, সাইজ এক্সেল, এই বক্সটা অনেক বড়, ঠিক আছে? এটাকে যদি তুমি এই যে অ্যাট্রিবিউটের যে ইমেজ সাইজটা আছে এটার মতো করে সাইজ করে দিয়ে দাও, তাহলেও মনে হয় সুন্দর লাগবে। হ্যাঁ, আর যেহেতু আমাদের লোগোর কালার রেড, সো পুরোপুরি রেড না দিয়ে একটা রেডিশ একটা ভাব দিয়ে বর্ডারটা দিতে পারো। এই যে এইখানকার এই বর্ডারটাকে তুমি দিতে পারো, ঠিক আছে? এটা একটা বিষয়। আর হচ্ছে যে ডিসক্রিপশনটা সব ঠিক, এখানে ঠিক আছে। এবার কার্টে যাই। কার্টে এই যে যে ইমেজটা দেখতে পাচ্ছ, এই ইমেজটাকেও একটু ছোট করে নিয়ে আসতে হবে। কেমন ছোট? এই যে অ্যাট্রিবিউটে যে ইমেজটা দেখা যাচ্ছে এটার মতো করে ছোট করে নিয়ে আসতে হবে। এটা বেশি বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। যদি এটা ছোট করে এনে এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস এটাকে যদি আরেকটু ছোট করে এই মানে এর ডান পাশে নিয়ে যাওয়া যায়, তাহলে মনে হয় আরেকটু সুন্দর লাগবে। এই যেমন মনে করো যে অ্যাট্রিবিউট ইমেজ, তারপর প্রোডাক্টের নেম, অ্যাট্রিবিউট, সাইজ এক্সেল, প্রাইস এটা আছে, ঠিক আছে? দিয়ে এই পাশে যদি এটা নিয়ে যাওয়া যায় তাহলে সেটা মনে হয় বেস্ট হবে, ঠিক আছে? আর এই যে নিচে যে আইটেম সাব টোটাল 1500 টাকা, এখানে কুপন ডিসকাউন্ট 0। আমরা যদি একটু ওয়েবে যাই তাহলে এখানে কি কি আছে? আইটেম সাব টোটাল, প্রোডাক্টের ডিসকাউন্ট। এই প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে, চলো আমরা সেটা দেখে আসি কিভাবে সেটা ডিসকাউন্ট হয়। আমরা এই যে এই প্রোডাক্টটাতে চলে যাই এবং এই যে এখানে 1400 টাকা এবং 1500 টাকা এক্সেল, এটা করে যদি আমি নেই, অ্যাড টু কার্ট যদি করি, তাহলে দেখা যাবে এই যে কার্টে যদি আমি যাই, বলতেছি কি, আইটেমের সাব টোটাল 1400 টাকা, মানে এই যে 1400 টাকা, 1500 টাকা হচ্ছে প্রোডাক্টের দাম। তাহলে প্রোডাক্টের ডিসকাউন্ট পাইছে কত? যে 100 টাকা। আর যদি কুপন আমি কোনো কুপন আমি অ্যাপ্লাই করতাম, তাহলে সেই কুপনটাও দেখাতে মানে, তাহলে আমাদের এইখানে আইটেম সাব টোটাল, কুপন ডিসকাউন্ট, প্রোডাক্ট ডিসকাউন্ট হয়ে টোটালটা দেখাবে, ঠিক আছে? এরকম টোটাল দেখাবে। দেখে আমরা যদি চেক আউটে যাই, তো চেক আউটে গেলে হচ্ছে যে তখন ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, আইটেম কাউন্ট একটা, আইটেমের সাব টোটাল এত টাকা, প্রোডাক্ট ডিসকাউন্ট এত টাকা, কোনো কুপন নাই, তাহলে ক্রস টোটাল এত। এখন যদি আমি এখান থেকে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এটা সিলেক্ট করি, তখন দেখা যাবে যে ডেলিভারি চার্জটা যোগ হয়েছে 100 টাকা। তাহলে নেট টোটাল দাঁড়াতেছে হচ্ছে কি 1500 টাকা, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশনটা আমাদের অ্যাপে আসবে। হ্যাঁ, তাহলে আমি যদি এখন প্রসিড টু চেক আউটে যাই, প্রসিড টু চেক আউটে যাওয়ার পরে টেস্ট প্রোডাক্ট, ব্ল্যাক, এক্সেল, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ব্যাংক পেমেন্ট। এই যে ব্যাংক পেমেন্ট যখন আমি দিব, তখন হচ্ছে যে দেখো আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে, এই যে ব্যাংক পেমেন্ট দিলে এখান থেকে একটা আপলোডের একটা অপশন দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? মানে লজিকটা হচ্ছে যে ব্যাংক পেমেন্ট মানে ব্যাংকে আমি এই অ্যাকাউন্টে পেমেন্ট করে দিব, সেই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিব, ঠিক আছে? তো এইখানে এই এই জায়গাটা এই 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 বিষয়টা একটু মিসিং আছে। হ্যাঁ, আর এই যে এখানে তো তোমাকে আমি বললাম যে এখানে সাবটোট এ ঠিক সেমভাবে এখানে যেভাবে আছে যে আইটেম কাউন্ট, আইটেমের সাব টোটাল, প্রোডাক্টের ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট, ক্রস টোটাল, ডেলিভারি চার্জ এবং পাশাপাশি হচ্ছে যে নেট টোটাল দিয়ে এটা হয়ে যাবে। আচ্ছা, এই এখন দেখো আমাদের কার্ট এবং চেক আউট পেজে কিন্তু
নিচে কিন্তু ফুটারটা আছে, হ্যাঁ। আর আমরা যদি অ্যাপসে যাই, আমাদেরকে যেটা করতে হবে, তুমি সাজেস্ট করো, মানে আমি চাচ্ছি যে নিচে ওই ফুটারটা বা হেডারটাকে, মানে আমি চাই যে আমার হেডার যেরকম দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে যেমন হেডারটা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এখানেও আমার এই যে কার্ট স্ক্রিন যেখানে, এখানেও হেডারটা দেখা যাবে, এবং নিচে হচ্ছে যে ফুটারটা দেখা যাবে, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানেও এই যে চেক আউট যেখানে লেখা আছে, এখানেও হেডারটা দেখা যাবে, এবং পাশাপাশি হচ্ছে যে নিচে ফুটারটা দেখা যাবে। তো এটা মানে কিভাবে করা যায় বা কোনো ডিফিকাল্টিস আছে কি না, আমার সাথে কথা বললেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আরও একটা বিষয় আমি তোমাকে দেখাই। আচ্ছা, আরও একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি যদি এই প্রোডাক্টটা উইশ লিস্ট করি, এই যে উইশ লিস্টে যদি যাই, তখন আমার সাথে এই ঘটনাটা ঘটতেছে, হোয়াইট লিস্ট আসতেছে। তো উইশ লিস্টেও হেডার থাকবে, ফুটার থাকবে, ঠিক আছে। ঠিক সেমভাবে আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, অ্যাবাউট আস পেজের ক্ষেত্রেও হেডার থাকবে, ফুটার থাকবে, ঠিক আছে। রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এখানেও হেডার এবং ফুটার থাকবে, হ্যাঁ, এখানেও হেডার এবং ফুটার থাকবে। তো আশা করি এইগুলোই একটু ফিডব্যাক আছে। আর তুমি তো ক্যাটাগরিটাকে অ্যাড করে দিছো, সো এটা পরবর্তীতে আপডেট আমি দেখতে পারবো আর কি। আর আরেকটা বিষয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে লাস্ট বিষয়, সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট, এইখানে যে অ্যাড টু কার্ট, সরি, এখানে যে এই যে অ্যাট্রিবিউট, ঠিক আছে, এই অ্যাট্রিবিউটের কিন্তু প্রাইস আলাদা। তুমি খেয়াল করে দেখো, আমাদের যে অ্যাট্রিবিউট, আমি যদি এখানে যাই, এই যে এই প্রোডাক্টটা যদি আমি ধরি এবং এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখো বলা আছে যে 1400 টাকা এবং 1500 টাকা কেটে দিয়ে 1400 টাকা এই অ্যাট্রিবিউটের প্রাইসের দাম। আর আমাদের এই ক্ষেত্রে কিন্তু এটা 1500 টাকা 1500 টাকায় রয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা একটু দেখতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে অ্যাড টু কার্ট এবং এই যে অর্ডার নাও বাটন, এইখানে দুইটা বাটন হবে না, এখানে হবে মোট 3টা বাটন, অ্যাড টু কার্ট, অর্ডার নাও, এবং আরেকটা থাকবে মেসেজ আজ বা মেসেজ বাটনটা কি থাকবে, মেসেঞ্জারের বাটনটা থাকবে। মানে বিষয়টা হচ্ছে অ্যাড টু কার্ট হবে, অর্ডার নাও দিয়ে তো সরাসরি অর্ডার নাওতে চলে যাবে। 3 নম্বর বাটন যেটা হচ্ছে মেসেজ নাও, ওই মেসেজ নাও ক্লিক করলে তখন এই প্রোডাক্টের যে স্ল্যাকটা বা যে ইউআরএলটা আছে, এটা কপি হয়ে হচ্ছে যে মেসেঞ্জারে চলে যাবে, ঠিক আছে। যেমনটা এখানে তো হোয়াটসঅ্যাপ আছে অলরেডি, যেমন হোয়াটসঅ্যাপে যদি আমরা ক্লিক করি, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অ্যাপ থেকে কিন্তু লিঙ্ক পাচ্ছি না। বাট আমরা যদি ওয়েবে যাই এবং এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, দেখো আমি ওনাকে কিন্তু এটা শেয়ার করতে পারতেছি ইজিলি, এই যে প্রোডাক্টের স্ল্যাক সহ ইউআরএলটা, হ্যাঁ, ঠিক এই যে এটা আমি শেয়ার করলাম, এবং ঠিক সেম জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট থেকে সেটা কিন্তু হচ্ছে না, এই যে হ্যালো আই নিড অ্যাসিস্ট্যান্ট, না, ওইটা ওইভাবে চলে যাবে। ঠিক সেমভাবে এখানে অর্ডার অ্যাড টু কার্ট এবং অর্ডার নাও, এবং এর পাশে আরেকটা বাটন থাকবে, সেটা হচ্ছে যে মেসেজ নাও, ওখানে ক্লিক করলে তখন কি হবে, মেসেঞ্জারে এটা ওপেন হয়ে যাবে। যেমন আমি যদি যে এখানে মেসেঞ্জারে যাই, এই যেরকম, তখন ওই মেসেঞ্জারও ওই ইউআরএলটা মানে যেভাবে হোয়াটসঅ্যাপে শেয়ার হলো ঠিক সেমভাবে ওইটা হবে, হ্যাঁ। তো এটা মূলত ফিডব্যাক, আর আমি তোমার সাথে কালকে ডিটেলস আলোচনা করে নিব, ঠিক আছে।